লেগে হরিনাম রে সংসার সব ঝুটা হরিনাম মধুর রস প্রিয় রে মনুয়া এ সংসার সব ঝুটা নাম মধুর রস প্রিয় রে মনুয়া এ সংসার সব गदाधर रूपी में राधा रानी आयो श्रीवास रूप में नारद जी गदाधर रूपी में राधा रानी आयो श्रीवास रूप में नारद जी पंचतत्व मिलकर एकत्रे बिलर गली रे मनुआ ये संसार सब झूठा हरिनाम मधुर रस प्रिय रे मनुआ ये संसार सब झूठा हरिनाम मधुर रस प्रिय रे मनुआ ये संसार सब राम रूपी में रावण बोधे कृष्ण रूपी में कंस राम रूपी में रावण बोधे कृष्ण रूपी में कंस बहुरे रूप में हरिर नाम बिलायो बहुरे रूप में हरिर नाम बिलायो पाप काबे कोरे ध्वंस रे मनुआ এই সংসার সবে ঝুটা হরিনাম মধুর রস প্রিয় রে মনুয়া এ সংসার সবে ঝুটা হরিনাম মধুর রস প্রিয় রে মনুয়া এ সংসার সবে ঝুটা বল ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি তাই হরিনাম সংকীর্তন করতে গেলেও সদ্গুরুদেবের চরণাশ্রয় করে গুরুদেবের মুখ থেকে যদি তোমার কর্ণে হরিনাম প্রবেশ হয় তবেই গিয়ে সে হরিনাম করলে পরে ফল পাওয়া যায় হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাৎ করং রাজন হরিনামানু কীর্তনম গুরুদেবের মুখ থেকে কানের মধ্যে হরিনাম না যাওয়া পর্যন্ত দেহ শুদ্ধ হয় না এই কথা বলে নারদ মুনি সেখান থেকে চলে গেলেন এদিকে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে ধরে বলছেন প্রভু সত্যি কি দ্বারকার থাকবে না সত্যি কি যদুবংশ ধ্বংস হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে নিয়ে একটি নীরব স্থানে গিয়েছেন গিয়ে বলছেন আর মাত্র 7 দিন আছে দ্বারকা মাত্র 7 দিন 7 দিন পরে দ্বারকা সমুদ্রের নিচে চলে যাবে আর দ্বারকা থাকবে না দ্বারকার একটা প্রাণীও বাঁচতে পারবে না অতএব উদ্ধব তুমি আমার পরম মিত্র তুমি আমার পরম বন্ধু তুমি আমার পরম সখা তুমি আমার পরম ভক্ত তাই তোমাকে বলছি তুমি সবকিছু ত্যাগ করে তীর্থ ভ্রমণে চলে যাও উদ্ধব বলছে আমার মতো বিষয়ী মানুষের সবকিছু ত্যাগ করে তীর্থে যাওয়া কি সম্ভব বলে কেন সম্ভব নয় আমাদের পূর্বপুরুষ যদু তিনি যখন পেরেছেন তুমি কেন পারবে না যদু মহারাজ কোনো এক সময় অবধূত এক দত্তাত্রয় নামক অবধূতের সঙ্গে দেখা করেছিলেন তার মুখে 24 গুরুর গল্পের কথা শ্রবণ করে তিনি সংসার ত্যাগী হয়ে গিয়েছিলেন অতএব তুমিও তাই করো এই বলে ভগবান সেই দত্তাত্রয় অবধূতের মুখ থেকে যে 24 গুরুর কাহিনীর কথা বলেছিলেন সেই 24 গুরুর কাহিনীর কথা তুলে ধরলেন
এই 24 গুরুর কাহিনী কথা শ্রবণ করার পর উদ্ধবের মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয়েছিল এবং তিনি বহুবিধ প্রশ্ন ভগবানকে করেছিলেন। ভগবানও এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সম্পূর্ণ ভাগবত ধর্ম তিনি উদ্ধবকে শিক্ষা দিয়েছিলেন। বদ্ধ জীব কাকে বলে, মুক্ত জীব কাকে বলে, কিভাবে ভজন করলে তুমি মুক্ত হইতে পারবে, ইত্যাদি ইত্যাদি কথা। ভগবান এক কথাই বললেন, উদ্ধব তুমি সাধুমুখী হরিকথা শ্রবণ করিও। মত কথা শ্রবণে শ্রদ্ধা, মত ধ্যান উত্তমম, সর্বলোপহরণম দস্য আত্মনিবেদনম। যদি আমার কথার প্রতি কারো রুচি এসে যায় তাহলে তার বেড়া পার, জন্ম কর্ম ফল সব শেষ হয়ে যাবে। অতএব ভগবানের কথায় রুচি আসাটাই হলো আসল। যদি দেখেন ভগবানের কথায় রুচি আসে না, তাহলে বলছেন নিষ্কপটে কিছুদিন গিয়ে তীর্থেতে বাস করুন, আর নিষ্কপটে কিছুদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, দেখবেন হরিকথা শ্রবণে রুচি এসে যাবে। ভগবান ভক্তি যুগের কথা এমন সুন্দরভাবে বর্ণন করে বললেন। তারপরে বললেন, হে উদ্ধব আমি তো চলে যাব, আর মাত্র 7 দিন আছি। উদ্ধব বলছেন, প্রভু সাকাম উপাসনা তো সহজ, কিন্তু নিরাকার উপাসনা বড় কঠিন। তুমি সামনে আছো, তোমার সেবা করতে যেটা সহজ, কিন্তু নিরাকার উপাসনা বড় কঠিন। ভগবান বলছেন, তুমি নিরাকার উপাসনা করবে কেন? আমি আমার 8 প্রকার বিগ্রহ পৃথিবীতে রেখে যাব। শৈলমোহী বিগ্রহ, দারুমোহী বিগ্রহ, লেপ্যমোহী বিগ্রহ, শৈক্যমোহী বিগ্রহ, মৃতমোহী বিগ্রহ, মনোমোহী বিগ্রহ, মণিমোহী বিগ্রহ, প্রতিমা অষ্টবিধা মতা। এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহেতে যদি তুমি শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত আমার পূজা করো, তবেই তুমি আমাকে পাইবে। এই ভবার্ণব পার হওয়ার জন্য একমাত্র উপায় হলো সদ্গুরুর চরণাশ্রয় করিয়া ভজন করা। এছাড়া জীবের অন্য কোনো উপায় নেই। যারা ভবার্ণবে পড়িয়া হাবুডুবু খাচ্ছেন, তাদের জন্য বলছেন তারা যেন সদ্গুরুর চরণাশ্রয় করে। যেমন কোনো সদাগর নৌকা বুঝাই করে মালপত্র নিয়ে সমুদ্রের পরে পারে যাবে ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য, সে কি করে? সে একজন সুদক্ষ মাঝি রাখে নৌকার মধ্যে। কারণ সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ আসে, ঢেউতে নৌকা রক্ষা করবে কে? সুদক্ষ মাঝি। ঠিক তেমনি ভাবে আমাদের সংসার হলো সমুদ্র। আমাদের যে পরিবার, আমাদের যে সংসার, এই সংসার হলো একটা সমুদ্র। আর কামনার বাসনার ঘাত প্রতিঘাত হলো ঢেউ, প্রতিকূল ঢেউ, অনুকূল ঢেউ। সুতরাং এই ঢেউ থেকে রক্ষা করবে কে? সদ্গুরুদেব। আমাদের দেহরূপী নৌকার মাঝি হলেন গুরুদেব। গুরুদেবকে যিনি দেহরূপী নৌকার মাঝি রূপে বসিয়ে দিয়েছেন, তিনি ভবার্ণব পার হয়ে যাবেন, কোনো চিন্তাই নাই। ভবার্ণবে পরিয়ামু আকুল পরাণ, ভবার্ণবে পরিয়ামু আকুল পরাণ। কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, ভবার্ণবে পরিয়ামু আকুল পরাণ। না আছে করম বল, নাহি জ্ঞান বল, যাগ যজ্ঞ তপ ধর্ম না আছে সম্বল। নিতান্ত দুর্বল আমি, না জানি সাঁতার, এই বিপদে কে আমারে করিবে উদ্ধার। ভবার্ণবে
ভগ শ্রী গুরুদেব এদাসে করুণা করয়া যিনি যোগুনে ঘুচাহ যন্ত্রণা তোমার চরণ করি আশ্রয় ভবার নব পার হইব করেছি নিশ্চয় ভবার নবে পড়িয়া আকুল পরাণ ভবার নবে পড়িয়া আকুল পরাণ ভবার নবে পরে আকুল পরাণের কোনো ভয় নেই। যারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছেন তারা অনায়াসেই ভবার্ণব পার হয়ে উদ্ধার হয়ে চলে যাবেন। তবে আগে আহারকে শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধ হলে পরে তোমার সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হইলে পরে তোমার মন শুদ্ধ হইবে। তাই ভগবান বলছেন, হে উদ্ধব, যে সমস্ত দ্রব্য ঈশ্বরকে নিবেদন করা যায় সেই সমস্ত দ্রব্যই প্রতিটা মানুষের গ্রহণ করা প্রয়োজন। যে সমস্ত দ্রব্য গ্রহণ করা শাস্ত্রে নিষেধ আছে তা কখনো গ্রহণ করতে নাই। আমরা আমাদের জিহ্বার লালসায় মরি, আমাদের রোগ সুখ ব্যাধি এইগুলা আমাদের খাবারের উপরে করে, আমাদের খাবারের উপরে এইগুলা নির্ভর করে। আমরা জানি না যে কোন কোন দ্রব্য খেতে নাই। যেমন মনে করেন প্রতিপদ দিবসে যে ব্যক্তি কুমড়া ভক্ষণ করবে তার অর্থ আনি হবেই হবেই হবে। আপনি প্রতিপদে কুমড়া খাওয়া বন্ধ করে দেন, দেখবেন আপনার অর্থ বেঁচে যাবে। না হলে কিছু পুলিশে নিবে, কিছু ডাকাইতে নিবে, কিছু চুরে নিবে, কিছু ডাক্তারে নিবে, কিছু উকিলে নিবে, আপনার অর্থ আনি হবে। যদি প্রতিপদ দিন আপনি কুমড়া খান, ছেড়ে দেন 15 দিনের মধ্যে একদিন কুমড়া না খাইলে কি আমি বাকি 14 দিন খাবো? কিন্তু আমরা জানি না। দ্বিতীয়া দিবসে বরবটি খাওয়া নিষিদ্ধ। যদি দ্বিতীয়া দিবসে বরবটি খাওয়া যায় তাহলে তোমার কৃষ্ণ ভজন হবে না, হরিস্মরণ হবে না, দেবদেবীর ভজনে তোমার রুচি বাড়বে, দেবদেবীর প্রতি তুমি আসক্তি হবে, দেবদেবীর পূজাতেই তোমার মন লাগবে, একাদশী আদি ব্রত করতে ইচ্ছা হবে না। কারণটা কি? বরবটি খাওয়াটা। তুমি দ্বিতীয়াতে বরবটি খেও না, দেখো তোমার হরিভজনে রুচি আসবে কিভাবে। এবার আসলো তৃতীয়া। তৃতীয়াতে পটল খাইলে শত্রু বৃদ্ধি হয়। আমরা বলি ঘরের শত্রু বিভীষণ, আশেপাশে শত্রু বৃদ্ধি পায়। কেন? আপনি তৃতীয়াতে পটল খান কেন? আপনি তৃতীয়াতে পটল খাইবেন, আপনার শত্রু বৃদ্ধি হইবে। ব্যবসা বাণিজ্যে শত্রু, চাকরি বাকরিতে শত্রু, আসা যাওয়া চলাফেরাতে খালি শত্রুতা শত্রুতা। শত্রু বৃদ্ধির জন্য দায়ী তো আপনিই। আপনি তৃতীয়াতে পটল খাচ্ছেন কেন? চতুর্থী, চতুর্থী থেকে মূলা খেলেও আমাদের ধন হানি হয়। তাই একটা হলো মাঘ মাসে মূলা খেতে নাই, মাঘেতে মূলার জন্ম হয়েছে, আর হলো চতুর্থী তিথি, মূলা খেলেই আমাদের অর্থহানি হবে। পঞ্চমীতে বেল খেতে নাই, পঞ্চমীতে যে বেল খাবে তার কলঙ্ক হবে। কারণ এই বেল ধরা সতীর স্তন থেকে উৎপত্তি হয়েছিল। তাই পঞ্চমীতে যারা বেল খাবে তাদের মিথ্যা কলঙ্ক জগতে রড়বে। খবরদার, আপনি বেল খাবেন না, আপনার কলঙ্ক কেউ সমালোচনাও করবে না। ষষ্ঠীতে নিম পাতা খেতে নাই। ষষ্ঠীতে যে ব্যক্তি নিম পাতা খাবে তাকে পরজন্মে তির্যক যোনি, পক্ষী যোনি থেকে জন্মগ্রহণ করতে হয়, বা শরীরচ সাপ হয়ে জন্মগ্রহণ করতে হয়। এই জন্য নিষেধ। সপ্তমীতে তাল খেতে নাই।
সপ্তমীতে যে ব্যক্তি তাল খাবে তার শরীর আমাদের মতো নাদিস নুদিস হবে না, ওই হালকা পাতলা পাঠশালার মতন হবে। আর সপ্তমীতে তাল খেলে শরীর নাশ হয়, শরীরের যে রাজা সেটাই ক্ষয় হয়ে চলে যায়। আমাদের পুরুষের শরীরের রাজা হলো আমাদের রেতকণা, বীর্য। সেটা যে যতটা ধারণ করে রাখতে পারে তার শরীরে ততটা শক্তি। দেখেন না, বাঘ সিংহ বৎসরে একবার মাত্র স্ত্রী সহবাস করে, তার শক্তিটাও সেরকম, সে বনের পশু হতে পারছে। এই সপ্তমীতে যারা তাল খাবে তাদের শরীর দিন দিন নাশ হয়ে যাবে, ডাক্তার কবিরাজ দেখালো কাজ হবে না। অতএব আপনি সপ্তমীতে কখনো তাল খাবেন না। অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্ত হয়, আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। বাজারে আপনি যাচ্ছেন, এই আমার জন্য এটা ওটা সেটা নিয়ে আসবি, 10 পদ বলে দিয়েছেন, দেখো 3 পদ 4 পদ ভুলেই গেছে আনতে। সকালে বলছেন বিকালে ভুলে যায়, এই এখন বলছেন বাড়িতে গিয়ে ভুলে যাচ্ছে। কারণ কি? অষ্টমীতে নারকেল খাওয়া দোষ। আপনি নিজে অষ্টমীতে নারকেল খাবেন না। আপনার ছেলে মেয়ে যারা লেখাপড়া করে স্কুল কলেজে, তাদেরকে কখনো অষ্টমীতে নারকেল খাওয়াবেন না। অষ্টমীতে যারা নারকেল খাবে তাদের স্মৃতিশক্তি লুপ্ত হবে, তাদের লেখাপড়া মনে থাকবে না, বারবার লেখাপড়া করা সত্ত্বেও তারা ভুলে যাবে। তাই অষ্টমীতে নারকেল খেতে নাই। নবমীতে গুল লাউ খেতে নাই। বেলের মতন গুল একজন লাউ দেখা যায় না, বাজারে পাওয়া যায়, সেই লাউ খেতে নেই। ওই লাউটা ভক্ষণ আর গোমাংস ভক্ষণ দুটাই সমান। এই জন্য নবমীতে লাউ খাওয়া নিষিদ্ধ। দশমীতে কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ। ব্রহ্ম গুহত্যা পাপ করলে যেই পাপ হয়, কলমি শাক খেলে সেই পাপ হয়। তাই দশমীতে কলমি শাক খাওয়া নিষিদ্ধ। একাদশীতে পঞ্চ রবি শস্য খাওয়া নিষিদ্ধ। এমনকি সবজির মধ্যে শিম কখনো একাদশী দিনে ব্যবহার করতে নাই। যারা একাদশী করে না, শিমের সবজি তো আপনিও খেতে পারবে না একাদশী দিনে। দ্বাদশী দিনে পুঁই শাক খেতে নাই। পুঁই শাক খেলে ব্রহ্ম হত্যা করলে যে পাপ হয়, সেই পাপ আপনার দেহের মধ্যে লাগবে। ত্রয়োদশীতে বেগুন খেতে নাই। ত্রয়োদশীতে যে বেগুন খাবে তার ছেলে সন্তান জন্ম হবে না, তার মেয়ে সন্তান জন্ম হবে, তার বংশ বৃদ্ধি হবে না। এই জন্য ত্রয়োদশীতে বেগুন খেতে নাই। যারা ত্রয়োদশীতে বেগুন খায় তাদের বংশ লুপ্ত হয়ে যায়, সেই বংশের ছেলে কম জন্মায়। এই জন্য ত্রয়োদশীতে খেতে নাই। চতুর্দশীতে মাসকালাই খেতে নাই। মাসকালাইয়ের জন্ম হয়েছিল ওই দুর্গার সঙ্গে যে যুদ্ধ করেছিলেন মহিষাসুর, ওই মহিষাসুরের চোখের জল হইতে। এই জন্য মাসকালাই খেতে নাই। চতুর্দশীতে মাসকালাই খেলে কি হয়? চিররোগ হয়। আপনি অন্যদিন খান, এই একটা দিন আপনি খাবেন না। চতুর্দশীতে মাসকালাই আপনি রোগের হাত থেকে মুক্ত পেবেন। আর অমাবস্যা পূর্ণিমাতে কখনো আমিষ দ্রব্য খাবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এগুলো খেতে নাই অমাবস্যা পূর্ণিমাতে। এতে কি হয়? পিতৃপুরুষগণ নরক যায়। ওই দিন যদি পায়াস রান্না করে ভগবানকে ভোগ দেন, আর সেই ভোগ প্রসাদ যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করেন, তাহলে তারা পিতৃলোকে গমন করতে পারেন। এত ভিন্ন যারা চাতুর্মাস্য ব্রত করেন তাদের জন্য নিয়ম আছে। শ্রাবণ মাসে শাক খাইতে নাই, ভাদ্র মাসে দধি খাইতে নাই, আশ্বিন মাসে দুগ্ধ খেতে নাই, আর কার্তিক মাসে আমিষ দ্রব্য খেতে নাই। তাহলে কি কি দ্রব্য খেলে আমাদের কি কি ক্ষতি হয়, আর না খেলে কি কি লাভ হয়, এটা পরিষ্কারভাবে শাস্ত্রে বর্ণনা করে গেছে। তিথি বিশেষ আমাদের কিছু আছে ঔষধ স্বরূপ। ঔষধের মতো কাজ করে ভগবানের প্রসাদ। বলে না, প্রসাদে সর্ব দুঃখ হানির সার।